গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের উপর থেকে থাকছে 66 নাম্বার ক্লাস, এবং 66 নাম্বার ক্লাসে যে টপিকটা থাকছে সেটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদ। তো চক্রবৃদ্ধি সুদের উপর থেকে আজকে থাকছে পার্ট নাম্বার 5 এর ক্লাস। অলরেডি আমরা 4টে পার্টে ক্লাস দেখে নিয়েছি, সেখানে বিভিন্ন কনসেপ্টও আমরা কিন্তু শিখেছি এবং অনেকগুলো অঙ্কও কিন্তু প্র্যাকটিস হয়ে গেছে। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। তো প্রথম কোশ্চেন থাকছে আজকে 13 নম্বর কোশ্চেন। কি বলছে দেখো, দ্য সাম হুইচ বিকামস 450 অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার অ্যান্ড রুপিস 506 টাকা 25 পয়সা অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার। কি বলছে, একটা সাম, একটা আসল কি হচ্ছে, 1 বছর পরে 450 টাকা হচ্ছে 1 বছর পরে, এবং 506 টাকা 25 পয়সা হচ্ছে 2 বছর পরে। উইল বি ইফ কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ ক্যালকুলেটেড অ্যানুয়ালি। আচ্ছা, কত টাকা আসল সেটা এখানে বার করতে বলছে, মানে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল কত ছিল সেটা বার করতে বলছে। বলছে যে কিছু টাকা, কিছু আসল নিয়ে সে ইনভেস্ট করেছে, 1 বছরে 450 টাকা হয়েছে, এবং 2 বছরের মাথায় 506 টাকা 25 পয়সা হচ্ছে, এবং কম্পাউন্ড ইন্টারেস্টে যদি রেট অফ ইন্টারেস্ট হিসেব করা হয় তাহলে সাম কত হবে, আসল কত হবে। তো দেখো, এই কোশ্চেনটা দুটো প্রসেসে আমরা সলভ করব। একটা হলো এক্স মেথড, যেটা দ্বারা আমরা বলতে পারি বেস্ট মেথড, এক্স দ্বারা সলভ করো। আরেকটা আছে আমরা অ্যামাউন্ট ধরে সেখান থেকে রেট অফ ইন্টারেস্ট বার করব। তো সবার প্রথমে আমাদের রেট অফ ইন্টারেস্ট আমি ধরে নিচ্ছি কত, এক্স পার্সেন্টেজ হলো রেট অফ ইন্টারেস্ট। এক্স পার্সেন্টেজ কি, রেট অফ ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট যদি বলি, এক্স পার্সেন্টেজ কি, রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমি যদি অ্যামাউন্ট বলি, অ্যামাউন্ট সমান কি, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তো প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হলো 100% রেট অফ ইন্টারেস্ট এক্স পার্সেন্টেজ, অর্থাৎ অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট হবে 100 প্লাস এক্স পার্সেন্টেজ। অ্যামাউন্ট হবে কত, 100 প্লাস এক্স পার্সেন্টেজ। তো প্রথম বছরের শেষে অ্যামাউন্ট কত, প্রথম বছরের শেষে অ্যামাউন্ট হলো 450 টাকা, এবং 450 টাকার উপরে যদি 100 প্লাস এক্স পার্সেন্টেজ হয়, এক্স পার্সেন্টেজ মানে সুদ হয়, তার মানে অ্যামাউন্ট হবে কত, অ্যামাউন্ট হবে 100 প্লাস এক্স পার্সেন্টেজ। পার্সেন্টেজ উঠে গিয়ে নিচে 100 চলে আসলো, এবং এই অ্যামাউন্টটাই দেখো কোশ্চেনে বলে দিয়েছে কত, 506 টাকা 25 পয়সা। 506 টাকা 25 পয়সা হয়ে যাবে কি অ্যামাউন্ট। তাহলে প্রথম বছরের শেষে যেটা অ্যামাউন্ট সেটাই হয়ে যায় কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি, প্রিন্সিপাল। তাই 450 টাকা আমি প্রিন্সিপাল ধরে নিয়েছি, তার 100 প্লাস এক্স পার্সেন্টের ভ্যালু দ্বিতীয় বছরের শেষে অ্যামাউন্ট। তো এখান থেকে এবার ক্যালকুলেট করো, এক্স এর ভ্যালু বার করো, অ্যান্সার চলে আসবে। তো এখান থেকে দশমিক উঠে গিয়ে নিচে চলে আসলো 100। এখান থেকে কাটাকুটি করো, 100 100 কেটে গেল। এদিকে 5 দিয়ে কাটলে 5 9 45, 5 দিয়ে কাটলে 5 10 কে 50, 5 1 কে 5, 1 2, 5 2 10, 2 5 5 এ কত, 25, 5 5 এ 25। 5 দিয়ে কাটো, আবার যাবে 5 18 90, 5 দিয়ে কাটলে 5 2 এ 10 0, 5 2 এ 10, 2 থাকছে, 5 5 এ 25। 9 দিয়ে 9 2 18, 2 9 4, হ্যাঁ 9 দিয়ে যাবে, 9 2 এ 18, 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে হচ্ছে 9 2 18, 2 22 থাকছে, 9 2 18, 4 থাকছে, 5 9 কত, 45। তো এখান থেকে গুণ করো, 2 ইন্টু 100 মানে 200 প্লাস 2x সমান সমান কত হচ্ছে, 225। 2x এর ভ্যালু বিয়োগ হলে কত হবে, 25। x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু হবে 25/2 সমান সমান 12.5%। সমান সমান কত, 12.5% হয়ে যাবে কি রেট অফ ইন্টারেস্ট। জানতে চাইছে সাম কত, জানতে চাইছে কি, জানতে চাইছে সাম কত। তাহলে 12.5%-এর দেখো ফ্র্যাকশন ভ্যালু পড়িয়েছিলাম, কত 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/8।
তো 8 টাকা যদি প্রিন্সিপাল হয় তাহলে ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট হলো 1 টাকা, অর্থাৎ অ্যামাউন্ট কত হবে? 8 টাকা, আর 1 টাকা যোগ করলে অ্যামাউন্ট হবে কত? 9 টাকা হবে অ্যামাউন্ট। 9 টাকা হবে কি? 9 টাকা হবে অ্যামাউন্ট। এবং দেখো বলে দিয়েছে এখানে 9 এর ভ্যালু। 9 এর ভ্যালু কত? 9 এর ভ্যালু 450। 450 কি? 1 বছর পর অ্যামাউন্ট। তো 9 এর ভ্যালু বলা আছে, তোমার বার করতে বলেছে সাম কত? 8 এর ভ্যালু বার করো। তাহলে 450 বাই 9 ইন্টু হয়ে যাবে কি 8। কাটাকুটি করো, এখান থেকে 9 দিয়ে কাটলে 5, 9 45, 5 কত? 40, 400 টাকা। 400 টাকা অ্যান্সার হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। এবার এই কোশ্চেনটা তোমরা অন্য আরেকভাবে সলভ করতে পারো। সেকেন্ড মেথড এখান থেকে দেখে নাও, অর দিয়ে লেখো। অ্যামাউন্ট কত বলেছে প্রথম বছরের শেষে? তো অ্যামাউন্ট A1 সমান, A1 বলতে 1 বছর, 1 বছরের শেষে অ্যামাউন্ট বলেছে কত? 450 টাকা। এবং A2 মানে 2 বছরের পরে অ্যামাউন্ট বলেছে 506 টাকা 25 পয়সা। 506 টাকা 25 পয়সা। এবার দেখো এখান থেকে অ্যামাউন্ট, দুটো অ্যামাউন্টের মধ্যে পার্থক্য কত? তো দুটো অ্যামাউন্টের মধ্যে পার্থক্য দেখো 56 টাকা 25 পয়সা হলো দুটো অ্যামাউন্টের মধ্যে পার্থক্য। এবং এই পার্থক্য কত বছরের? 1 বছরেরই। দেখো এখানে A1 মানে 1 বছর শেষে অ্যামাউন্ট, A2 মানে 2 বছর শেষে অ্যামাউন্ট। সুতরাং 1 বছরের গ্যাপে কত টাকা ইন্টারেস্ট পাচ্ছে? 56 টাকা 25 পয়সা ইন্টারেস্ট পাচ্ছে। তো এটা পাচ্ছে কত টাকার রেসপেক্টে? 450 টাকার রেসপেক্টে পাচ্ছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট দেখো বের করতে পারবে যে 450 টাকায় ইন্টারেস্ট কত? 56 টাকা 25 পয়সা। 1 টাকায় কত? 100 টাকায় কত? বার হয়ে যাবে রেট অফ ইন্টারেস্ট। দশমিক উঠে গেলে নিচে বসলো 100, 100 100 কেটে গেল। এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে তোমরা ডাইরেক্টলি কাটো 5 দিয়ে। 5 দিয়ে কাটলে 5, 9 45, 90, 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 একে 5, আর 5 দুয়ে 10, 5 5 25, 1125। এখানে এখানে 45 দিয়ে কাটতে পারো, ডাইরেক্টলি 45 দিয়ে কাটো। 45 দুয়ে 90, 45 দুগুণ কত? 90, 90 হলে এখানে থাকছে কত? 22, 9 45, 225, সরি 5 45, 225, 5 45, 225, এখানে হলো 25, আর 45 দিয়ে কাটলে 45 দুগুণ 90। তো রেট অফ ইন্টারেস্ট পাচ্ছ কত? 25/2%, মানে 12.5%। 12.5% পেয়ে গেলে রেট অফ ইন্টারেস্ট। এবার এখান থেকে 12.5% এর ফ্র্যাকশন ভ্যালু পড়িয়েছি। কি পড়িয়েছি? 1/8, 1/8। তো 8 কি? 8 হলো প্রিন্সিপাল। তো এখান থেকে প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও পেয়ে যাবে। 8 টাকা প্রিন্সিপাল হলে 1 টাকা তাতে কি হয়? সুদ হয়। 1 টাকা সুদ হলে অ্যামাউন্ট হবে কত? অ্যামাউন্ট হবে 9 টাকা হয়ে যাবে অ্যামাউন্ট। এবার দেখো কোশ্চেনে এই 9 এর ভ্যালু বলা আছে। কোশ্চেনে এই 9 এর ভ্যালু বলে দিয়েছে কত? 450 টাকা। 450 টাকা। তাহলে কত গুণ করলে হবে? 50 গুণ করলে হবে। তো এর সাথেও 50 গুণ করো, গুণ করলে পেয়ে যাচ্ছ 400 টাকা। 400 টাকা হয়ে যাবে প্রিন্সিপাল। অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, বলছে দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের সূত্র পড়িয়েছিলাম কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স যদি 2 বছরের হয় সূত্র কি পড়িয়েছিলাম, এবং ডিফারেন্স যদি 3 বছর হয় সূত্র কি মুখস্থ করতে বলেছিলাম। তো আরো আরেকবার এখানে লিখে দিচ্ছি, যদি 2 বছরের ক্ষেত্রে হয়, খেয়াল রাখবে ফর 2 ইয়ার্স, ফর 2 ইয়ার্স যদি 2 বছরের ক্ষেত্রে হয় তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সের সূত্র হবে পি ইন্টু আর বাই 100 এর হোল স্কোয়ার। পি ইন্টু আর বাই 100 এর হোল স্কোয়ার।
আর 3 বছরের রেসপেক্টে বললে ফর 3 ইয়ার্স, 3 বছরের রেসপেক্টে বললে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কি হবে? ডিফারেন্স হবে, যেটা লিখেছো সেটা আরো আরেকবার লেখো, পি ইন্টু আর বাই 100 এর হোল স্কোয়ার। এক্সট্রা যেটা লিখতে হবে 3 বছরের রেসপেক্টে সেটা হলো 300 প্লাস আর বাই 100, 300 প্লাস আর বাই 100। তাহলে 3 বছরের ক্ষেত্রে এবং 2 বছরের ক্ষেত্রে সূত্র দুটো মুখস্থ করবে, এক্সামে এর থেকে বেশি বছরের ক্ষেত্রে দেয় না, হয় দিলে দেবে 2 বছরের ক্ষেত্রে, নতুবা দেবে 3 বছরের ক্ষেত্রে। তো এখানে কত বছর বলেছে? এখানে বলেছে ফর 2 ইয়ার্স, অর্থাৎ প্রথম সূত্রটা কাজে লাগবে। রেট অফ ইন্টারেস্ট 8% বলে দিয়েছে, অ্যানুয়াল ইন্টারেস্ট বলে দিয়েছে, অ্যানুয়াল ইন্টারেস্ট এত বলে দিয়েছে। হোয়েন ইন্টারেস্ট ইজ ক্যালকুলেটেড অ্যানুয়ালি ফাইন্ড দ্য প্রিন্সিপাল। আচ্ছা, ডিফারেন্স কত সেটা বলে দিয়েছে। এখানে সূত্র কি? কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু 2 বছরের ক্ষেত্রে পি ইন্টু আর বাই 100 এর হোল স্কোয়ার। তো কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স দেখো বলে দিয়েছে কত? 256 টাকা। এখানে লেখো 256। পি এর ভ্যালু বার করব, তো পি লিখে রাখলাম অ্যাজ ইট ইজ, আর এর ভ্যালু 8 বাই 100 এর স্কোয়ার। এবার দেখো এখানে কাটাকুটি যাচ্ছে, এখানে 4 দিয়ে কাটো, 4 দুগুণ 8, 4 দিয়ে কাটলে 4 2500। তাহলে এখান থেকে পাচ্ছ 256 সমান পি ইন্টু 2 এর স্কোয়ার মানে 4, আর 25 এর স্কোয়ারও করতে পারো বা 25 ইন্টু 25 করতে পারো, 25 ইন্টু 25। এবার দেখো এখানে উভয় পক্ষে কাটাকুটি যাচ্ছে, 4 দিয়ে যদি কাটি 4 6 24, 4 6 24, 1 4 4 কত? 16, 4 6 24, 4 4 16। এবার এগুলোকে গুণ করো, তো পি সমান হবে 25 আর 25 গুণ করলে কত হবে? 625, 25 এর স্কোয়ার 625 ইন্টু 64, 64। এবার সাইড একটু গুণ করে নাও, 625 64, তো 4 5 20 শূন্য, 4 5 20 শূন্য হাতে 2, 4 2 8, 9 10 শূন্য হাতে 1, 4 4 24 আর 1 24 আর 1 কত? 25। 6 দিয়ে 5 6 30 শূন্য হাতে 3, 6 2 12 আর 3 15 5 হাতে 1, 6 6 12, সরি 6 6 36 আর 1 কত হবে? 37। 00 5 5 10 শূন্য হাতে 1, 7 9 আর 1 10 শূন্য হাতে 1, 4, 40,000। 40,000 টাকা অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ভালো কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেনে চলে আসো, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ, যেটা তোমাদের প্রত্যেকটা এক্সাম অর্থাৎ রেলের সমস্ত এক্সাম, এনটিপিসি থেকে গ্রুপ ডি, পিএসসির সমস্ত এক্সাম, ডাব্লিউবিসিএস, তারপর পুলিশের যাবতীয় এক্সাম, এসএসসি এর সমস্ত এক্সামের প্রিলি এবং মেন্স কভার হয়ে যাবে যদি এই ব্যাচটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি কভার করতে পারো। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য বিভিন্ন সাবজেক্টের সিলেবাস ওয়াইজ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই চ্যানেলে রেগুলার বেসিসে লাইভ ক্লাস চলছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাস তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তবে কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই সমস্ত এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, ব্যাচে যুক্ত হওয়ার জন্য কোনো রকম পয়সা লাগে না। তো ব্যাচে যুক্ত হতে চাইলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে এই নাম্বারে শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করবে, কেউ এই নাম্বারে নর্মাল কল বা ভিডিও কল করবে না। এছাড়া আরো একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে তোমরা জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ, ম্যাথ এবং রিসেন্টলি তোমাদের কম্পিউটারের ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে। তো প্রত্যেকটা এক্সামের জন্য সম্পূর্ণ ফ্রিতে ক্লাস পাবে এই চ্যানেল থেকে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল থেকে ক্লাসগুলো করতে থাকো।
পরের কোশ্চেন চলে আসো 15 নম্বর কোশ্চেন। এখানেও বলছে দেখো, হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন এ সাম 5000 ফর 3 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ 5%। তো 5000 টাকা এখানে প্রিন্সিপাল বলে দিয়েছে, তাহলে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কত বার করতে বলেছে। ভালো কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এক্সামে কিন্তু বহুবার দিয়েছে এই টাইপের কোশ্চেন। তো সূত্র দেখো কি পড়ে এসেছি, আরো আরেকবার লেখাচ্ছি। কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট মানে এদের ডিফারেন্স ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100 এর স্কোয়ার 300 প্লাস আর বাই 100। এবার তোমরা যদি আগে অন্য কোনো টিচারের কাছে পড়ে আসো, তারাও এই সূত্রটাকে একসাথে লেখে, মানে এইদিকে আমি যে 100 এর স্কোয়ার লিখেছি আর এদিকে নিচে আবার 100 লিখেছি, এটাকে ডাইরেক্টলি তারা 100 এর কিউব লেখে। তো সেইভাবে যদি মুখস্থ করে থাকো তো তোমরা সেই প্রসেস ফলো করতে পারো। আর যদি ফার্স্ট টাইম দেখো তবে বলবো আমি যে সূত্রটা পড়াচ্ছি এটা মুখস্থ করো, তাহলে কি হবে, দুটো সূত্র মুখস্থ থাকবে। কারণ এই পি ইন্টু আর বাই 100 এর যে হোল স্কোয়ার, এটা আমরা 2 বছরের যেটা সেটার থেকে ডিরাইভ করেছি, আর এক্সট্রা লিখেছি লাস্টের পার্টটা 300 প্লাস আর বাই 100। আশা করি মুখস্থ থাকবে। তো এখানে ভ্যালুগুলো আমরা পুট করব। দেখো পি এর ভ্যালু কত বলেছে 5000, 5000। আর এর ভ্যালু কত বলেছে 5%, তো 5 বাই 100 এর হোল স্কোয়ার প্লাস 300 প্লাস 5 বাই কত, বাই হলো 100। এবার ক্যালকুলেট করো এখান থেকে 5000 5000। আচ্ছা এখানে যদি আমরা কাটাকুটি করে নিতে পারি, তো এখানে দেখো 5 আর 100 কাটলে কত হচ্ছে 20। তো 1/20 এর স্কোয়ার, তো 1/20 এর স্কোয়ার, তো এটাকে আমরা 1/20 ডবল আমরা গুণ আকারে লিখতে পারি। এরপর এখানে 300 প্লাস 5 কত, 305 বাই কত, বাই হলো 100। এখানে জিরো গুলো কাটো, জিরো গুলো এখান থেকে কাটো, একটা জিরো একটা জিরো, একটা একটা, দুটো জিরো কাটলো, একটা জিরো এবং একটা জিরো কাটলো। এবার দেখো এখান থেকে আর কাটাকুটি, আচ্ছা 5 দিয়েই কেটে নি। 5 দিয়ে যদি কাটি, এখানে 5 দুয়ে কত হচ্ছে 10, তাহলে পড়ে থাকছে কত 305 বাই নিচে 3টে 2 এর গুণফল মানে 8। দশমিকে আসবে 3 8টা 24, 6 5 8 8টা 64, 1 0 8 1 8 2 মানে 20, 8 2 16, 4 0 মানে 5 8টা 40, 38.125। অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে 38.125 টাকা। 38.125 টাকা হয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স। পরের কোশ্চেনটা চটজলদি সলভ করো, একই একদম সেম টাইপের কোশ্চেন, খালি প্রিন্সিপাল এখানে আলাদা আছে। তো এখানেও কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স। তো ডাইরেক্টলি আমি আর সূত্র লিখছি না, ডাইরেক্টলি পুট করছি 2500 ইন্টু পি এর ভ্যালু কত দেওয়া আছে 10, 10 বাই 100 এর হোল স্কোয়ার 300 প্লাস আর, 300 প্লাস আর মানে 310ই হয়ে যাবে। তো 300 প্লাস 10 বাই কত 100, 2500 ইন্টু 0 0 কাটলে এখানে 1/10 এর স্কোয়ার মানে 100 ইন্টু 310 বাই কত 310 বাই 100। তো এখান থেকে দেখো এখান থেকে কেটে যাচ্ছে 100 এবং দুটো জিরো কেটে গেল। এখানে 25 দিয়ে কাটলে 4 2500, 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে 4 7 28, 310 বাই 4, 4 7 28 আর হাতে থাকছে 3 30, আবার 4 7 28। তো এই 77 যখন চলে এসছে তো অপশন নাম্বার এ হয়ে যাবে, কারণ ওই একটাই অপশনে 77 আছে। তো পুরোটা সলভ করি, 4 7 28, তাহলে 2 থাকছে 20, 4 5 20, 77.5, 77.5 টাকা হয়ে যাবে এদের ডিফারেন্স। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, কি বলছে, হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড এন্ড সিম্পল ইন্টারেস্ট 7000 2 বছর
2 বছরের রেসপেক্টে বার করতে বলেছে, তো ওর থেকে আরো ইজি। তো কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট সমান পড়ে এসছি পি ইন্টু আর বাই 100 এর হোল স্কোয়ার। তো পি এর ভ্যালু 7000 বলা আছে, আর এর ভ্যালু এখানে 4% বলে দিয়েছে বাই 100 তার স্কোয়ার। 4 দিয়ে কাটো, 4 2500, তাহলে এখান থেকে 7000, ওপরে 7000 আর নিচে হবে 1/25 ইন্টু 1/25, 1/25 ইন্টু 1/25। তো এখানে 5 দিয়ে, আচ্ছা 25 দিয়েই ডাইরেক্টলি কাটো, 25 দিয়ে কাটলে 25 দুগুণ 50, 20 থাকছে, তাহলে 8 25 কত হবে, 8 25 200, 280। 25 দিয়ে কাটবে না পুরোপুরি, 5 দিয়ে কাটো, 5 5 25, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 6 30, 56 বাই কত 5, তো কত হবে 5 10 5 11 55, 5 11 55, 1 0, 11 টাকা 20 পয়সা, 11 টাকা 20 পয়সা, অপশন নাম্বার বি। তো আশা করি সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স ওয়ালা যে কোশ্চেন গুলো সেগুলো ক্লিয়ার হয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে। আর ক্লাসের মাঝখানেই বলছি, ক্লাস যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। পরের কোশ্চেন চলে আসো, দেখো এটা অন্য টাইপের কোশ্চেন। কি বলছে, হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা, একই সেম টাইপের কোশ্চেন, খালি কন্ডিশন চেঞ্জ করে দিয়েছে, হাফ ইয়ারলি। কন্ডিশন কি চেঞ্জ করেছে, হাফ ইয়ারলি করে দিয়েছে, হাফ ইয়ারলি চেঞ্জ করে দিয়েছে। তো এখানে দেখো হাফ ইয়ারলি যখনই বলবে তখন রেট অফ ইন্টারেস্ট কি হয়ে যাবে, 2 দিয়ে ভাগ করতে হবে, অলরেডি পড়িয়ে এসছি। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে, 10%। রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে, 10%, এবং কত বছর, 2 বছর। তাহলে টাইম দেখো এখান থেকে হয়ে যাচ্ছে কত বছর, 4 ইয়ার। কি করে, 2 ইন্টু 2, 2 গুণ করে দেবো, তো টাইম হয়ে যাচ্ছে দেখো কত, 4 বছর, 4 ইয়ার টাইম হয়ে যাচ্ছে। এবং তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম যে যখনই 10% হবে রেট অফ ইন্টারেস্ট আর টাইম 4 ইয়ার হবে, তো তখন কম্পাউন্ড ইন্টারেস্ট সমান কি বলেছিলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে বলেও ছিলাম মুখস্থ করতে, এবং কিভাবে বার করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছিলাম। তো 46.41% হবে। যারা মুখস্থ করেছো চট জলদি অ্যান্সার করতে পারবে, যারা মুখস্থ করোনি বার করো, বার করতে করতে টাইম ওয়েস্ট হবে। তো 46.41% হবে কি, কম্পাউন্ড ইন্টারেস্ট। আর যদি বলি সিম্পল ইন্টারেস্ট কত হবে এই 4 বছরে, তাহলে সিম্পল ইন্টারেস্ট আমরা কি জানি, প্রত্যেক বছরে সুদের হার সমান। তো প্রত্যেক বছরে যদি 10% হয়, তাহলে 4 বছরে 10 ইন্টু 4, তাহলে সিম্পল ইন্টারেস্ট হবে কত, সিম্পল ইন্টারেস্ট হবে 40% হবে সিম্পল ইন্টারেস্ট। তাহলে দেখো ইন্টারেস্টের ডিফারেন্স কত হচ্ছে, ইন্টারেস্টে ডিফারেন্স কত হচ্ছে, দেখো ইন্টারেস্টের ডিফারেন্স হচ্ছে 6.41%, 6.41% হচ্ছে ইন্টারেস্টের ডিফারেন্স। তো সেটাই হবে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট ডিফারেন্স কত, দেখো 10,000 টাকার এই ডিফারেন্স, এটা কি হলো, এটা হলো ডিফারেন্স, এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স। তো আমি 10,000 টাকার যদি আমি 6.41% ভ্যালু বার করতে পারি, তাহলে আমি বলবো যে এত টাকা হবে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স। তো দেখো 6.41% মানে পার্সেন্টেজ উঠে গিয়ে নিচে 100, আর এখান থেকে দশমিক তুলে দিয়ে আবারও হয়ে যাবে কি নিচে আরেকটা 100। তো এখান থেকে কাটাকুটি করো, ডবল শূন্য আর একটা শূন্য, কটা হয়ে যাবে, 3টে শূন্য কেটে গেল, অর্থাৎ 64.1 টাকা, 1 মিনিট এখানে, আচ্ছা দেখো এখানে আমি ভুল করে 1000 লিখেছি, 641ই হবে, কিন্তু ভুল করে আমি এখানে 10,000-এর জায়গায় লিখেছি কত, 1000, 10,000। তাহলে 10,000 এখানে হলে দেখো এখানে দুটো শূন্য দুটো শূন্য, 4টে শূন্য, তো 4টে শূন্য এখান থেকে টোটালি কেটে গেল, হলো কত, 641 টাকা। তাহলে 641 টাকা হয়ে যাবে কি, হয়ে যাবে
কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স হয়ে যাবে কত 641 টাকা। পরের কোশ্চেন চলে আসো, এ সাম বিকামস 4500 in 3 years and 5400 in 4 years at compound interest accordingly what is the rate of interest। তো এখানে দেখো অ্যামাউন্ট বলে দিয়েছে কত বছরের, 3 বছরের। তো অ্যামাউন্ট 3 কত বলে দিয়েছে, 3 বছরের অ্যামাউন্ট বলে দিয়েছে 4500 টাকা, এবং 4 বছরের অ্যামাউন্ট বলেছে, তো অ্যামাউন্ট অফ 4 বলেছে কত 5400 টাকা, 5400 টাকা। তাহলে এক বছরে 3 অ্যামাউন্ট অফ 3 অ্যামাউন্ট অফ 4, তার মানে এক বছরের ডিফারেন্স। তো কত টাকা সুদ হচ্ছে এখান থেকে বিয়োগ করলে পেয়ে যাবে, তো 5400 থেকে 4500 বিয়োগ করলে পেয়ে যাবে 900 টাকা। 900 টাকা কি, 900 টাকা সে সুদ পাচ্ছে। এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে জানো যে আগের বছরে সুদ এবং আসল মিলে যেটা হয় সেটাই পরবর্তী বছরের জন্য প্রিন্সিপাল হয়ে যায়। তাহলে এখানে প্রিন্সিপাল কত 4500 টাকা, অর্থাৎ 4500 টাকার উপরে সুদ পেয়েছে কত 900 টাকা সুদ পেয়েছে। বার করতে হবে কি রেট অফ ইন্টারেস্ট, তো 1 টাকার উপরে কত 100 টাকার উপরে কত পেয়ে যাবে রেট অফ ইন্টারেস্ট। এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে ডবল শূন্য কেটে গেল, 9 দিয়ে কাটলে 5 9 45, 5 দিয়ে কাটলে 5 20 100, রেট অফ ইন্টারেস্ট 20%। রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট 20%, অপশন নাম্বার ডি। পরের কোশ্চেন চলে আসো, দেখো সেম কোশ্চেন, এখানে বলে দিয়েছে 4 বছরের অ্যামাউন্ট এবং বলে দিয়েছে 5 বছরের অ্যামাউন্ট, রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে। তো 4 বছরের অ্যামাউন্ট কত বলেছে, এখানে বলেছে 5618 টাকা, 5618 টাকা। আর সরি, হ্যাঁ 4 বছরের বলেছে, আর 5 বছরের অ্যামাউন্ট বলে দিয়েছে 5955.08, 5955.08 টাকা। তো এর মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্সটাই হয়ে যাবে ইন্টারেস্ট এক বছরের, কারণ এটা 4 বছরের অ্যামাউন্ট, এটা 5 বছরের অ্যামাউন্ট, তাহলে বিয়োগ করলে পাবে কি, বিয়োগ করলে পাবে ইন্টারেস্টটাই পাবে। তো বিয়োগ করো, এখান থেকে 10 থেকে 8 বাদ দিলে, সরি 8 08 হচ্ছে লাস্টে 08, এদিকে 15 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 7, 15 থেকে 8 বাদ দিলে হচ্ছে কত 7, হাতে 1 1 1 2, 5 এর থেকে 2 বাদ দিলে হবে কত 3, 9 থেকে 6 বাদ দিলে হচ্ছে কত 3, 5 5 0। তো কত হলো ডিফারেন্স 337.08 টাকা। তো রেট অফ ইন্টারেস্ট বার করো, রেট অফ ইন্টারেস্ট সমান 5618 টাকার কি হচ্ছে এই টাকার উপরে রেট অফ ইন্টারেস্ট লাগছে। তো কত টাকা ইন্টারেস্ট লেগেছে 337 টাকা, তাহলে 337 টাকা 8 পয়সা ইন্টারেস্ট হচ্ছে কত টাকার এগেনস্টে, 5618 টাকার এগেনস্টে। 1 টাকায় কত 100 টাকায় কত, দশমিক উঠে গেল, এখানে নিচে চলে আসলো 100, এখানে 100 কেটে গেল, এখান থেকে কাটাকুটি করো, এখানে 4 দিয়ে যাচ্ছে, আচ্ছা 4 দিয়ে ছেড়ে দাও, 2 দিয়ে কাটো সবার প্রথমে, 2 দুগুণ 4, হাতে 1, 8 দুগুণ 16, 0, 9 দুগুণ 18, 2 দিয়ে কাটো, 2 1 2, 1 3, 6 দুগুণ 12, 1 7, 8 দুগুণ 16, 1 0, 5 দুগুণ 10, 4 দুগুণ কত 8, 4 দুগুণ 8। আচ্ছা এক মিনিট, এখানে 6 দিয়ে সম্ভবত কাটছে, কারণ 6 দিয়ে 5 6 30, 6 দিয়ে কেটে যাবে, 6 দিয়ে গুণ করো, 6 দিয়ে কাটো, 6 দিয়ে কেটে যাবে। তো রেট অফ ইন্টারেস্ট দেখো এখান থেকে পাচ্ছ কত 6%, রেট অফ ইন্টারেস্ট কত 6%। আচ্ছা এখানে অপশন গুলো সবকিছুই কিন্তু ভুল দেওয়া আছে, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 6% হয়ে যাবে কি রেট অফ ইন্টারেস্ট 6%। পরের কোশ্চেনে চলে আসো,
at what rate of interest and compound interest for 2 years on sum এত and এত respectively. What is that sum? কি বলেছে যে কিছু একটা টাকার কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে 800 টাকা এবং 832 টাকা। কত বছরে? 2 বছরে হচ্ছে। তাহলে 2 বছরে সিম্পল ইন্টারেস্ট যদি 800 টাকা হয়, তাহলে আমি এখান থেকে ইজিলি 1 বছরের সিম্পল ইন্টারেস্ট বার করতে পারবো, কারণ সিম্পল ইন্টারেস্ট কি বলেছিলাম, প্রত্যেক বছর সমান টাকা করে সুদ হয়। তাহলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে? 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 400, অর্থাৎ 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত? 400 টাকা। 400 টাকা হলো 1 বছরের সিম্পল ইন্টারেস্ট। এবার 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলা আছে? 832 টাকা। তো এখান থেকে সবার প্রথমে প্রথম বছর এবং দ্বিতীয় বছর, দুটো বছর ভাগ করে নাও এবং এখানে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের আমরা ভ্যালুগুলো লিখব, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্ট কি পেয়েছি? প্রত্যেক বছর 400 টাকা করে, এখানেও 400 টাকা, এখানেও কত? 400 টাকা করে সুদ হয়েছে। তাহলে টোটাল কত টাকা ইন্টারেস্ট হয়েছে? টোটাল সুদ কত? টোটাল সুদ 800 টাকা। দেখো কোশ্চেনেও তাই বলা আছে, 800 টাকা 2 বছরে সিম্পল ইন্টারেস্ট হিসেবে পেয়েছে। একইভাবে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে সরল সুদ হোক বা জটিল সুদ হোক, প্রথম বছরের পর কিন্তু সেম হয়। অর্থাৎ 1 বছর পর সরল সুদ এবং জটিল সুদ বা যাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে? ইকুয়াল হবে। তাহলে প্রথম বছর শেষে যদি 400 টাকা, প্রথম বছর শেষে যদি 400 টাকা যদি সরল সুদ হয়, তাহলে 400 টাকাও হবে কি? 400 টাকাও হবে জটিল সুদ। জটিল সুদ কত হবে? জটিল সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টও হবে 400 টাকা। তো কম্পাউন্ড ইন্টারেস্টের টোটাল ভ্যালু কত বলেছে? 832 টাকা। 832 টাকা। তাহলে দ্বিতীয় বছরে কত হলে 832 টাকা হয়? এই বক্সে আমি কত বসালে দুটোর যোগফল 832 বলতে পারবো। তার মানে এই দ্বিতীয় বক্সে আমি যদি 432 বসাই, তাহলে বলতে পারবো যে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট 832 টাকা। আশা করি এই পর্যন্ত বোঝাতে পেরেছি। তাহলে দেখো এই যে 32 টাকাটা এক্সট্রা হলো 432-এর, এই 32টা কিসের জন্য এক্সট্রা হচ্ছে? এক্সট্রা কত হচ্ছে দেখো, এক্সট্রা হচ্ছে 32 টাকা। এই 32 টাকাটা কেন হচ্ছে? কারণ হলো প্রথম বছরে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে কি পড়ে এসেছি? সুদের ওপরে সুদ হয়। তো প্রথম বছরে যে 400 টাকা সুদ হয়েছে, এই সুদের ওপরে এই 32 টাকাটা এক্সট্রা সুদ হয়েছে। তো এখান থেকে আমরা রেট অফ ইন্টারেস্ট বার করতে পারবো। রেট অফ ইন্টারেস্ট সমান 400 টাকায় সুদ হয়েছে কত টাকা? 32 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? তো 100 আর 400 কাটলে 4, 4 দিয়ে কাটলে 8, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট 8%। রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট 8% হয়ে যাবে রেট অফ ইন্টারেস্ট। জানতে চাইছে কি হোয়াট ইজ দ্যাট সাম? এখান থেকে দুটো কোশ্চেনই জানতে চাই, একটা জানতে চাই রেট অফ ইন্টারেস্ট আর একটা জানতে চাই প্রিন্সিপাল কত। তো দেখো প্রিন্সিপাল কিভাবে বার করবে? প্রিন্সিপাল দেখো, তুমি ধরে নাও প্রিন্সিপাল পি, প্রিন্সিপাল ধরে নাও পি। প্রিন্সিপালের 8%, 8% মানে কত? 8/100। তো 8/100 হলে সরল সুদ কত হচ্ছে 1 বছরে? 400 টাকা। তাহলে প্রিন্সিপালের 8% সমান কত? 400 টাকা। এখান থেকে কাটাকুটি করো, 8 দিয়ে কাটলে 5-8টা 40, অর্থাৎ প্রিন্সিপাল 100 × 50, 5000 টাকা হয়ে যাবে প্রিন্সিপাল। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। প্রিন্সিপাল কত? 5000 টাকা। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আশা করি আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো করানো হয়েছে সেগুলো প্রত্যেকটা ক্লিয়ার হয়েছে। 22 নম্বর কোশ্চেনটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম, 22 নম্বর হোমওয়ার্ক। তো একটাই হোমওয়ার্ক দিলাম, যারা অ্যান্সার করতে পারবে দাগ নম্বর সহকারে অ্যান্সারটা আমাদেরকে জানাবে। তো আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো করানো হলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বিশেষ করে ওই
কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সের যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু এক্সামে তোমাদের আসে এবং ইজি কোশ্চেন, সূত্র মুখস্থ থাকলে ইজিলি অ্যান্সার করতে পারবে। তো আশা করি আজকের ক্লাসে যেটুকু পড়ানো হয়েছে সব ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।